হ্যাঁ, বললো যে আমি তোমার খেদমতে আছি, তোমার এই 4-5 ঘন্টার সফরে যত হাজত আছে আমার কাছে বলবা, তোমার জন্য নিবেদিত। আমি ওরে ডাইকা আমার মোবাইলটা ইন্টারনেট কানেকশন করাইলাম, না খেদমতে যেহেতু আসো নেট কানেকশন করে দাও, বাড়িতে যেন মেসেজটা দিতে আনি বিমানের উপরেই নেট কানেকশন করে দেব। বিমান থেকে বাসায় মেসেজ দিয়ে দিলাম যে আসি সাকসে আকাশের মুক্তি আসি আইতাছি। ও নাস্তা করায় জুজাই না দেয়, এটাই না দেয়, ওটাই না দেয়। এক পর্যায়ে আমার সাথে একটু খাতির হওয়ার পরেও আমার দাড়িতে হাত দিয়ে বলতেছে, ইউ আর সুন্নি মুসলিম, তুমি কি সুন্নি মুসলিম? আমি বললাম হ্যাঁ আমি সুন্নি মুসলিম। আমি তুলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা লালনকারী একজন মুসলিম। ইউ আর মুসলিম? নো। Your name Ali. Your name Ali. No, I'm not Muslim. Muslim না, তোর নাম আলী কেন? আলী কার নাম জানোস? সব জানি। My grandfather is Muslim. সে বলল যে আমার দাদা ছিল মুসলমান। আমি মুসলমান নই, কিন্তু আমার দাদা মুসলিম ছিল। তাহলে তোর দাদা কি সুন্নি মুসলিম ছিল, পাক্কা মুসলিম ছিল? আমার বাবা পাক্কা মুসলিম ছিল, বাবাটা আদা মুসলিম ছিল। কিভাবে বাবা পাক্কা মুসলিম ছিল, বাবা দাদা পাক্কা মুসলিম ছিল, দাদিও বড় পাক্কা মুসলমান ছিল না? আমার বাবা হাফ মুসলমান ছিল, খ্রিস্টান মা আমার বিয়া করছে খ্রিস্টান, নিজে মুসলিম কিন্তু বিয়া করছিল খ্রিস্টান। দেশীয় পরিবেশ, এদেশে খ্রিস্টান হিন্দুর সাথেও মুসলমানের বিয়া আইনত বৈধ আছে। এ কারণে আমার বাপ তো খ্রিস্টান মহিলার বিয়া করছে, কিন্তু যখন বিয়া শাদী করে ধরা হয়েছে, বুঝা পাইছে যে আমার তো ক্ষতি হইতেছে, তখন আমার আব্বা আমরা জন্মের পরে খলিফাতুল মুসলিমিনদের নামের সাথে আমাদের ঘরের সদস্যদের নাম হয়েছে। আমার বড় ভাইয়ের নাম আবু বকর, মেজবান নাম উমর, 3 নম্বর ভাইয়ের নাম ওসমান, আমি নাম্বার 4, আমার নাম আলী। এইরকম পাক্কা মুসলিম বানানো এরিয়া। খ্রিস্টান বিয়ে করার পরেও যখন সন্তান ঘরে জন্ম হয়েছে তাদের নাম রাখছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সে বলতেছে কিন্তু আমাদের বলে নাসিব, আমার বাবা পিতা মুসলিম হওয়ার পরেও মা যেহেতু খ্রিস্টান এবং মায়ের ফসলে বড় হয়ে মায়ের বাড়িতে বড় হয়ে আমরা খ্রিস্টান বিয়ে করতে করতে আমরা খ্রিস্টান হয়ে গেছি। এটা কোনো অসুবিধা না, তোরা ইবাদত করো আমরা ইবাদত করি, তোরা রোজা রাখো আমরা রোজা রাখি। ও আমাদের উল্টা ওয়াজ শুরু করছে, ও যে আমাকে এই উল্টা ওয়াজ শুরু করলো, আর ও যে খ্রিস্ট ধর্মকেই খুশি ও তুষ্ট, নিজেকে জান্নাতি মনে করতেছে। এরপরে ও বারবার আমার কাছে এলো, বাট আমি আর না, ও যা খাওয়াইলো খাওন দিল খাইতে পারলাম না, একটু আরাম করে ঘুমাইতে পারলাম, আমার চোখের পাতা আর লাগলো না। এই 4-4.5 ঘন্টা বিমানের সফরটা আমার ঘুমবিহীন হয়ে গেল। আমি শুধু চিন্তা করতেছিলাম, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে মরণ যদি কারো খ্রিস্টান হিসেবে এভাবে হয়, সে কত বড় বদনসিব ইমানদার হিসেবে আগমন করেছিল। আর তখন চিন্তা করতেছিলাম যে আমার দেশেও তো বহু মানুষের জন্ম মুসলিম হিসেবে, কিন্তু তারা খ্রিস্টান হয়ে যেতেছে। তারা কেউ উপজাতিদের সাথে বসবাস করতে করতে তারা কেউ বৌদ্ধ হয়ে যেতেছে, কেউ পঞ্চগড়ে বসবাস করতে করতে সে খ্রিস্টান কাদিয়ানি হয়ে যেতেছে, কেউ আসাদনুর গ্রুপের সাথে চলতে চলতে শাহবাগী নাস্তিক বেঈমান হয়ে সে কবরে চলে যেতেছে। অথচ তার বাবা মুসলিম ছিল, তার দাদাও পাক্কা মুসলিম ছিল, তার দাদি নানিরা সুন্নি মুসলিম ছিল, কিন্তু সে নাস্তিক হয়ে কবরে চলে যেতেছে, মুরতাদ বেঈমান হয়ে সে কবরের যাত্রী হয়ে যেতেছে।